আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালা নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মুহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামনে বলা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামনে বলা মক্কাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা হলো জান্নাতের মেহমানদের জন্য খারাপ। আপনারা বলেন রূহ শান্তি মিলছে কি মিলছে না? এই যত আমল করবেন রূহের শান্তি মিলবে, এটাই হলো রূহের খাবার। বন্ধু বলতেছিলাম রে, ইমাম হুসাইন এমন একটা নাম, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় প্রেমিক যার কথা বলে বন্ধু শেষ করা যায় না। একদিন এক গ্রাম্য লোক, আমি আগে তাদের মর্যাদাটা, তাদেরকে আল্লাহ কত ভালোবাসে শুধু এই জায়গাটা কয়েকটা এক্সাম্পল দিয়ে বন্ধু, তারপরে আমি কারবালার মর্মান্তিক অধ্যায় ঢুকবো। ইমাম হাসান হুসাইন এই দুই ভাইকে আল্লাহ কত বেশি ভালোবাসে দেখেন। একদিনে গ্রাম্য লোক, আপনার আমাদের মাঝে এমন মানুষ অনেক আছে না, নতুন গাছে ফল ধরলে আমরা মসজিদের হুজুরকে আগে খাওয়াবো, কথা বলেন আছে না নাই? বিশেষ করে এগুলো আগে ছিল, এখন এগুলো নাই, কারণ আলেমরাও নিজের জায়গায় নাই। ঠিক, আলেমরা যদি নিজের জায়গায় থাকতো তাহলে কোনোভাবে তাদের সম্মান ইজ্জত ক্ষুণ্ণ হতো না, কারণ তাদেরকে মর্যাদার মালিক বানাইছে কে? আল্লাহ। কথা বলেন না কেন? আমি প্রায় সময় আমার লেখা একটা প্রবাদ বলবনি, আমার লেখা একটা প্রবাদ বাক্য বন্ধু, আমি কিন্তু একজন রাইটার। আমি প্রায় ওয়াজে বলি মানুষকে বোঝানোর জন্য, কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। দোষ দিয়ে কাউকে লাভ হবে না।
ইমাম হাসান হুসাইন দুই ভাইকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসে বন্ধু। ওই তৎকালীন সময়ে এক গ্রামের মানুষ আর কি, তিনি মনে মনে নিয়ত করলেন, আমি একটা হরিণের বাচ্চা নবীজির দরবারে উপহার দিব। গ্রাম্য লোকটা কি করলেন, এখন হরিণ তো ধরতে হবে, একটা হরিণ, বড় না ছোট্ট একটা হরিণের বাচ্চা ধরলেন। হরিণ কিন্তু দেখতে খুবই মিষ্টি, সরাসরি দেখছেন না আপনারা? খুবই মিষ্টি, খুবই সুন্দর বন্ধু, দেখলে চক্ষু শীতল হয়। হরিণের একটা বাচ্চা ধরে আপনার আমার প্রাণী নবীর দরবারে এনে দিয়ে দিলেন। রাসূলের কলিজার টুকরা একজনকে হরিণের বাচ্চাটা দিয়ে দিলেন, আরেকজন এসে দেখে বললেন, নানা নানা গো, ভাইয়া কি তুমি হরিণের বাচ্চা দিয়েছো? আমারও একটা হরিণের বাচ্চা লাগবে। কিন্তু নবীজির দরবারে এসেছে তো একটা, কয়টা? হরিণের বাচ্চা এসেছে মাত্র একটা রে, কিন্তু নবীজির কলিজার টুকরা কয়টা? ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, দাদা গো, ভাইয়া কি তুমি হরিণ দিয়েছো? খুবই সুন্দর, আমারও ঠিক সেই রকম একটা হরিণ লাগবে। বন্ধুরি আমার, ইমাম হুসাইন আপনার আমার প্রাণের নবীর কাছে এই হরিণীর বাচ্চাটা চাইতে দেরি রে। এবার বন্ধু নজর দিয়ে নবীজির সামনের দিকে চাইয়া দেখলো, একটা বড় হরিণী আর একটা ছোট্ট বাচ্চা আমার নবীজির দরবারের দিকে দৌড়ে দৌড়ে আসছে। দৌড়ে চলে আসলো হরিণী। হরিণী আসার পরে আমার নবীজির সামনে আসলো। আল্লাহর কুদরত থেকে বন্ধু হরিণীর জবানটা খুলে গেল। হরিণী নবীজির সাথে কথা বলা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি হলেন আল্লাহর প্রিয় হাবিব। হাবিবুল্লাহ নবী গো, আপনার কলিজার টুকরা হাসানকে যে হরিণের বাচ্চাটা ওই গ্রাম্য লোকটা ধরে এনে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ওই বাচ্চাটার মা হইলাম আমি, আর আমি মা হয়ে আমার বাচ্চাই নবী গো দুইটা, আমার বাচ্চাই হলো মাত্র দুইটা, একটা গ্রাম্য লোক ধরে এনে আপনাকে দিয়ে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ, আমি মা হয়ে আমার আরেকটা বাচ্চা আপনার কলিজার টুকরা হুসাইনকে দিয়ে গেলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু ইমাম হুসাইন প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের এত সন্তুষ্ট, এত খুশি, তাদের মর্যাদাটা বেশি। বন্ধু ইমাম হাসান হুসাইনকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসেন, কাউকে কম কাউকে বেশি এমনটি নয়। প্রত্যেকটা জায়গা বন্ধু অবজারভেশন করে দেখলাম, প্রত্যেকটা জায়গা খুঁজে খুঁজে দেখলাম নবীর কলিজার টুকরা আহলে বাইতের অন্যতম সদস্য। বিশেষ করে আজকে আপনাদের প্রধান অতিথি দেখেন, আমার চাই একটা চুলো এখনো পাকে নাই। কথা কন না কেন? উনি আজকের এই প্রোগ্রামের চিফ গেস্ট। কথা বলেন না কেন? তার মানে তিনিও কি ইয়াং মেন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। দেখেন মর্যাদা কথা, আমি ওনাকে খুশি করার জন্য বলছি না বন্ধু। এখন আমাদের দেশে রাগ করেন না কইলে, আমাদের দেশের নেতারা শরীর অনেক মোটা, তবে সবাই না। আসবে অহমিকা নিয়ে ঘন্টার পর ঘন্টা অহমিকা নিয়ে কথা বলবে, কিন্তু হুজুরদের আলোচনা শুনে না। আমি মনে করব বন্ধু, যেই নেতা একটু সময় ধৈর্য ধরে আলেমদের বক্তব্য শুনে রে, সে আরো বড় নেতা হতে পারবে। ঠিক কিনা বলেন? কারণ তার মধ্যে সবগুলো স্টেজ জানা থাকবে। গরিবকে কেমন করে ভালোবাসবো, গরিবের সাথে কিভাবে লেয়াজ তৈরি করব, তাদেরকে কেমন ভাবে ভালোবাসা দিয়ে আমার ভালোবাসার চাদরের তলে আশ্রয় দিব, আর তাদেরকে ভালোবাসলে লাভটা কি হবে। আপনার একটা কথা বলে, পৃথিবীর বুকে যুগে যুগে যত বেশি নবী রাসূল এসেছিল, প্রত্যেকটা নবী রাসূলকে আগে স্যালুট দিয়েছে গরিবরা। এখন এই যুগে আইসাও দেখবেন ধনীরা বন্ধু মাহফিলে টাকাও দিতে চায় না, তবে সব ধনী একরকম না, কিছু আছে ব্যতিক্রম, এক্সক্লুসিভ। ঠিক কিনা বলেন? আর মাহফিলে বসার ধৈর্য বড় লোকদের নাই। এই জন্য আমি প্রায় সবাই বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। আর গরিবদের দিকে যদি যায়, দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, আর এই দুঃখ সাফারিংটা করে বন্ধু সমাজের ক্যারেক্টারলেস প্রভাবশালীর কারণে। কথা বলেন না কেন? বলে হুজুর সে ক্যারেক্টারলেস কেন হয়? একটা মাত্র কারণ, জীবনে সব শ্রেণীর মানুষের সাথে বন্ধুত্ব করলো, আর সমালোচনা শুধু আলেমদেরই করলো।
আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আপন করে নাও গো দয়াল করিও না পর তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো রে দয়াল কেমন করে বলবো রে দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়া জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 প্রেমেরানা কহুড়ে গনহবি মেহরাজেতে যাইয়া আল্লাহ 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 প্রেমেরানা কহুড়ে গনহবি মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 জীবন বুড়িয়া করছি রে গোনা জীবন বুড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও আরে গোনা গলেন ক্ষমা করিয়া গোনা গলেন ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে পূর্ব বিংরাবো বাইতুল ফালা জামে মসজিদের উন্নতি কল্পে আজকে আপনার 14তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটু মহব্বতে, আপনারা কি অসুস্থ? আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম লোক অসুস্থ। সুস্থতা কোনটাকে বলে আর অসুস্থতা কোনটাকে বলে আপনাদেরকে যদি আমি এখন প্রশ্ন করি বলতে পারবেন? মানে এমন ভাবে বসে আছেন মনে হয় যেন আজরাইলের সাথে কন্টাক্ট হয়েছে, জীবনে আপনার সাথে দেখা হবে না আজরাইলে। মানে আপনাদের মানসিকতাটা এমন দেখাচ্ছে, হয়তোবা আপনার বাড়ির দরজার মানে গেটটা এত স্ট্রং, মনে হয় যেটাকে এটার ভিতর দিয়ে কখনোই আজরাইল প্রবেশ করতে পারবে না।
আমি দুরূদ পড়তেছি, জিকির করতেছি, আপনারা আপনাদের অহমিকা নিয়ে বসে আছেন। যার সামনে নবীজির শানে দুরূদ পড়া হলো কিন্তু সে জবান খুলে দুরূদ পড়লো না, তার মতো হতভাগা আর কেউ হতে। একজনের কাছে কিছু চাইলে সে না দিলে কৃপণ নয়, কিন্তু আল্লাহ আল্লাহর হাবিবের শানে কথা হবে, আপনি জবানকে বন্ধ করে রাখবেন। এটা অহংকারের একটা কি পার্ট। এদিকে তাকান, দয়া করে আপনারা যারা আছেন তাতে আমি সন্তুষ্ট, না থাকলেও সমস্যা নাই, কিন্তু জান্নাতের বাগানটা আলোচনা চলাকালীন একবারে পুরোপুরি কি হবে না, ফাঁকা হবে না। কেউ না কেউ থাকবে, আল্লাহ কারো না কারোর উপরে রহমত দিয়েছেন, এই রহমত নিয়ে যাবে, সবাই কিন্তু রহমত পাবে। আমার দিকে তাকান, আমি কি বলি আপনারা শোনেন। সম্মানিত উপস্থিতি, মানুষের দেহ সুস্থ থাকলে তাকে সুস্থ মানুষ বলে না। প্রত্যেকটা মানুষ ডবল, প্রত্যেকটা পার্সন ডাবল পার্সন। দেহ একটা, আত্মার একটা, বডি একটা, সোল আরেকটা, নাস একটা, রূহ আরেকটা। দুটাই কিন্তু একটার সাথে একটার কি আছে, সম্পৃক্ততা আছে। ভিতরে যেটা আছে সেটা না থাকলে আপনার আবার থাকার কোনো ক্ষমতা নেই। আপনারা কি মনে করছেন এই বাংলাদেশে যেমন নিজের জোরে নিজে যা ইচ্ছা তা করতে পারেন, ওপারেও পারবেন? পারবেন? পারবেন তো না পারলে ভাব ধরে বসে আছেন কেন? আমার আগে যিনি আলোচনা করেছেন আলহাজ মাওলানা জি এম শাহজাহান বিপ্লবী সুন্নি আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, তিনি যে আলোচনা করেছে, আমি অনেক লং সময় ধরে আপনাদের এই আচরণগুলো আমি কি করতেছি, ওখানে বসে বসে আমি এগুলোকে কাউন্ট করতেছিলাম। উনি আপনাদেরকে সুবহানাল্লাহ বলতে বলেছে, আপনাদের সুবহানাল্লাহর আওয়াজটা এই পর্যন্ত আসে নাই। কি জবাব দিবেন কাল হাসরের ময়দানে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো এটা বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। আপনি কি জানেন আপনি কত সুন্দর? জানেন না? আমরা হয়তো বৈষম্য সৃষ্টি করি, অমুক মোটা, অমুক চিকন, অমুক লম্বা, অমুক খাটো, অমুক ধনী, অমুক গরিব। আমরা একজন মানুষের কালার নিয়ে কি করি, নেগেটিভ পজিটিভ মন্তব্য করি, করি কি করি না? কথা বলেন, করি কি করি না? কিন্তু আল্লাহ কি বলে জানেন? এটা আপনার আমার থিংকিং। আল্লাহ বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ আপনাকে আমাকে আসমান জমিন চন্দ্র সূর্য, তার মানে পৃথিবীতে আপনি আমি আমরা, আমাদের কাছে পৃথিবীর বিভিন্ন প্লেস আমাদের কাছে কি লাগে, ভালো লাগে, সুন্দর লাগে, বিউটিফুল মনে হয়। আল্লাহ বলতেছে, তোমাদের কাছে পৃথিবী সুন্দর, কিন্তু আমার কাছে শ্রেষ্ঠ সুন্দর হলো তোমরা। এরপরও সুবহানাল্লাহ আসে না? আপনি আয়নাতে চেহারাটা যাই দেখেন, আপনার চেহারাটা কেমন লাগে? আপনার হয়তো আপনার ফেসটা দেখে আয়নার সামনে আপনার মনটা খারাপ হয়, কিন্তু সূরা ৩ থেকে প্রমাণিত এই চেহারার মানুষটাই আল্লাহর কাছে সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ফি আইয়ি সুরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য মন মতো একটা রাস্তা ওপেনিং করে দিয়েছে। সেই রাস্তাটা হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। Islam is not only a religion but also complete code of life. আল্লাহ এমন একটা ধর্ম আপনাকে আমাকে দিয়েছে, যেই ধর্মের মধ্যে আপনার আমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা রয়েছে। সুবহানাল্লাহ। একবার কি চিন্তা করেছেন, এই যে আপনারা আসছেন, আমার কথা রাগ করবেন না, হাতে গোনা কয়েকজনকে ছাড়া আর বাকি তারারে তো জান্নাতের মেহমান মনেই হয় না আমার কাছে। ওই চা দোকানে যেই প্লেস, চা দোকানে যেইভাবে ছিলেন, এই জান্নাতের বাগান আপনি সেইভাবে।
তাহলে আপনি চা দোকান আর জান্নাতের বাগানের মধ্যে কোনো ডিস্টেন্স আপনি কি করতে পারেন নাই? করতে পারেন নাই। আপনি কম্পেয়ার করতে পারেন নাই কোনটা বিউটিফুল প্লেস, কোনটা গার্ডেন, কোনটা প্যারাডাইস, আপনি সেটা আইডেন্টিফাই করতে পারেন নাই। এটা আপনার জন্য অত্যন্ত বদকিসমত। কি নিয়ে যাবেন কবরে? যেই পৃথিবীর জন্য যে নেশায় পড়েছেন, পৃথিবীর জন্য যে পাগল হয়েছেন। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনই পৃথিবীর জীবনটা ধোঁকা। এই ধোঁকা কার? এই ধোঁকার মধ্যে পড়ে অর্থ উপার্জন করছেন, যে যেটা যার যেটা প্রয়োজন সেটা নেশায় সকাল টু বিকাল দৌড়াদৌড়ি করছেন। কার জন্য? আপনার সন্তানদের জন্য, তাদের ফিউচারের জন্য। আমি সূরা আলে ইমরান থেকে যদি আমি কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতটা একটু খুলে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। এদিক দিয়ে ধোকার মধ্যে পড়ে আছেন, ওই দিক দিয়ে ধোকায় পড়ে যার জন্য কালেক্ট করতেছেন, ওরা আপনার কোনো উপকারী হবে না। ওদের দিয়ে আপনি কোনো ধরনের কোনো বেনিফিশিয়ারি হতে পারবেন না। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মন মতো পথটা ওপেনিং করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের জন্য আমার একটা নিয়ামত দিয়েছি। যে আলোচনাটা বিপ্লবী সাহেব যে হাদিস শরীফটা আপনাদের সামনে ফার্স্ট টাইম মুনাজাতের পরপরই যে হাদিসটা তিনি বলেছেন, যে একজন যখন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? রাসূল বলছে, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কোনো প্রস্তুতি নিতে পারিনি, আল্লাহর হাবিবকে ভালোবাসি। নবীজি বলেছেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। এখন ভালোবাসার প্রকাশ কি? আরে ভাই, নবী পর্যন্ত যাওয়া লাগবে না, রাসূল পর্যন্ত যাওয়া লাগবে না আপনাকে। রাসূল প্রেমিক একজন আলেমকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, অ্যাডজাস্ট হও। কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। জোরে করে বলেন না মিয়া সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নিজেকে কি মনে করেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বলে জানেন? একজন আলেমের সাথে সম্পর্ক তৈরি করা একজন সাধারণ মানুষের জন্য কত বড় নিয়ামত, যদি সে আলেম হক্কানি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, পৃথিবীতে আমার যত বান্দা, পৃথিবীতে আমার যত সৃষ্টি আছে, সকল সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি অসুস্থ মিয়া? আমি সেই দুপুরে কটা ভাত খাই আসছি, আপনাদের এখানে কিছু খাই নাই। বাড়িতে গিয়ে কুমিল্লা আল্লাহ যদি কবুল করে খাবো কিছু। কিন্তু আমাকে দেখলে কি আপনাদের কাছে স্ট্রং মনে হয় নাকি উইক মনে হয়? কিন্তু আপনারা এই আশপাশ থেকে আসছেন, আপনাদের মধ্যে উইকনেস না আসলে কোথ থেকে? কারণ আসার কারণ হলো আপনারা আল্লাহ রাসূলকে, ইসলামকে, কোরআন এবং হাদিসের যেই পন্থা সেটাকে আপনি আপন করে নিতে পারেননি। আপনি অলওয়েজ কন্টিনিউয়াসলি আপনি শয়তান, যেটাকে বলা হয় শয়তান, আপনি তাকে বন্ধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, এদিকে তাকান, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন, শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কিন্তু যারা 100% মুমিন, নিখুঁত, যাদের মধ্যে ইখলাস, যাদের মধ্যে তাকওয়া আছে, ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই মিয়া ভাই খাতা কলম ক্লোজ করেন। এই মিয়া সাহেব, এই সব ভদ্র জেন্টেল মেনদের কাজ, ঠিক কিনা বলেন? এরপরও হাসলেন না আপনারা, এরপরেও আপনারা হাসতে পারলেন না। হে মিয়া, কোন দিকে ওয়াজ করবো? আপনারা তো দেখতেছি সমস্ত অঙ্গে আপনাদের ইনফেকশন। আপনাদেরকে মেডিসিনটা কোথায় আমি মেসেজ করব? অল বডিতে আপনাদের ইনফেকশন হয়ে আছে। এই কথাটা বলছি ওনার সাথে আপনারা হাসার জন্য, হাসতেও তো পারলেন না। মানুষের সুস্থ থাকার জন্য, সুস্থ জীবনের পিছনে হাসি অন্যতম একটা গুরুত্বপূর্ণ নিয়ামত, তবে কন্টিনিউ হাসি নয়।
আমার কথা বুঝতে পারেন আপনারা? আমার কথাগুলো একটু স্ট্রেট, কারণ এখন আর প্রেমময় বক্তব্য দেওয়ার সময় নেই। দেয়ালে পিঠ থেকে গেছে। মুসলমানের বাচ্চা দেখলে মনেই করতে পারবেন না আপনি হিন্দুর বাচ্চা নাকি মুসলমানের বাচ্চা। কথা বলেন না কেন? আপনি কাকে ফলো করেন? আপনি কি খেয়াল করছেন আপনার বাচ্চা কোথায় গেছে? টাচ মোবাইল একটা ধরাই দিয়েছেন, ছেলে ইন্টার মাত্র কমপ্লিট করছে, মাত্র অনার্স ফার্স্ট ইয়ারে আপনি দিয়েছেন গেট আপ দেখানোর জন্য ছেলেকে, কিন্তু ছেলের ফিউচার তো অন্ধকার, ব্ল্যাক হয়ে গেছে। আপনার ছেলেকে যদি ফিউচারকে ব্রাইটনেস করনেওয়ালা একজন মানুষ হিসাবে প্রিপেয়ার করতে চান, ম্যান হিসাবে প্রস্তুত করতে চান, তাহলে আপনাকে দিন সম্পর্কে আপনার সন্তানকে ইনস্ট্রাকশন দিতে হবে। আর সেটার জন্য প্রয়োজন এই বায়ান। আপনাদের কাছে মনে হয় ছোট্ট ঠনকো একটা বাগান, কিন্তু এটা যে কত গুরুত্বপূর্ণ একটা ক্লাস, যে ক্লাস থেকে দুনিয়ার পথ চলা এবং আখিরাতের নেয়ামতটা কি করা যায়, সংগ্রহ করা যায়। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সৃষ্টি করে সুন্দর একটা রাস্তা দিয়েছে। কি দিয়েছে? কথা বলেন, সুন্দর একটা কি দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা ওয়ে আমাদের জন্য কি করে দিয়েছে? বরাদ্দ করে দিয়েছেন। এই রাস্তাটা দেখানোর জন্য আপনার জন্য আপনি ওই যে উপারে গেলেন, তিনটা রাস্তার মাথায় চলে গেলেন, আপনি কোন দিকে হাঁটবেন সেই দিশা আপনি খুঁজে পান না। আপনার সে পথের দিশা দেখানেওয়ালা হলো মদিনার কামলিওয়ালা। আপনি আল্লাহকে পেতে হলে আপনাকে কোথায় যেতে হবে? আল্লাহকে পাওয়ার যে টিকেট, এটা মদিনায়, একমাত্র প্রাণের নবীর কাছে। এখন আপনি তো রাসূলের কাছে যেতে পারবেন না, উনি তো চলে গেছে। স্বপ্ন যুগে ছাড়া রাসূলের দিদার পাওয়া সম্ভব নয়। কি করবেন? হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল বলে দিয়েছে, যারা আমি ওদম গুনাহগারের পাগল আলেমদেরকে ভালোবাসলো, তারা যেন আমি নবীকে ভালোবাসলো। আর যারা আমাকে ভালোবাসলো, তাদের ভালোবাসাটা অটোই আল্লাহর সাথে হয়ে গেল। শোনেন, অহংকার মুক্ত থাকবেন, কারণ আপনাদেরকে আমি দলিল দিয়েছি যে মানুষকে আল্লাহ কত সুন্দর করে বানাইছে। আল্লাহ বলেছে, আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানাইছে। মন মতো করে বানানোর পরও মন মতো একটা রাস্তা দেখিয়ে দিয়েছে। এই রাস্তাটাকে আপনি 16 আনা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটা পথের দিশা দেখানেওয়ালা একজন প্রফেট আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন, সেই নবীটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে তাকান, এদিকে তাকান, আমার দিকে তাকান। বেঈমান কাফেররা আপনার আমার প্রাণের নবীকে কি বক্তব্য দিয়েছে? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছে, দ্য 100 a ranking of the most influential person in the history। ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা, তারা অথবা যারা লেকচারার, তারা বুঝবে। আমেরিকার গবেষক মাইকেল এইচ 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, এর মধ্যে ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে সবচেয়ে সফল, আপনার পাওয়ারফুল পারসন হিসেবে তিনি আখ্যায়িত করেছেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা ছিলেন আমাদের কুমিল্লা, ওনার বিচরণটা ছিল মূলত, তিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। ওনার কিতাবে তিনি অত্যন্ত চমৎকার ভাবে তিনি তুলে ধরেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা সেক্টরে আপনার আমার নবী সফল। আর আমি যদি সেই দৃষ্টিকোণ থেকে আমি আপনার দিকে তাকাই, আপনি আমি চির ব্যর্থ। সুবহানাল্লাহ। শুনেন, ব্যর্থতার দায় আপনি কাউকে দিতে পারবেন না। বিউটিফুল স্মাইলিং, থ্যাংক ইউ ভেরি মাচ, মাঝে মাঝে এরকম করবেন, ভালো লাগবে দেখতে। আমার দিকে তাকান, বারবার বলি যে আমার দিকে তাকান, খারাপ লাগে? কেন তাকাইতে বলে জানেন? যখন চোখে চোখে চোখ রেখে যখন আলোচনা শুনবেন, বিভিন্ন রকমের প্রেম ভালোবাসা আপনার হৃদয়ের মধ্যে এসে জমা হবে। নবীজি বলেছে তো এটা, আমি রাসূল বলেছে, আমি নবীর পাগল গোলামদের আসরে বসলা, তোমরা যেন আমি নবীর আসরেই বসলা। আমার পাগল আলেমদের সাথে, আমার প্রেমিকদের সাথে সম্পর্ক রাখলা, তোমরা যেন আমি নবীর সাথে সম্পর্ক রাখলা। আর নবীর সাথে সম্পর্ক রাখলে অটো আল্লাহ আপনার হয়ে যায়। এটা মুখস্থ না তো। আল্লাহ বলেছেন, হি হো ওবিস দ্য স্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ আরো বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস,
আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। যখন চোখে চোখে চোখ রেখে আলোচনাগুলো শুনবেন তখন আপনার মধ্যে ফিলিংসটাই আসবে অন্যরকম। এখানে বসতে হলে আপনাকে 3টা কন্ডিশন আপনার মাথায় রাখতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, কথাগুলো মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। কারণ আপনি এখানে বসে থেকে লাভ নাই, কারণ আপনার আসল সত্তাই দেহ নয়, আপনার আসল সত্তা হলো আপনার আত্মা। আপনার দেহ এখানে আছে, মন কিন্তু চারপাশে ঘোরাঘুরি করছে। এই বসা দিয়ে আপনি জীবনেও ভালো রেজাল্ট আশা করতে পারেন না। পারেন? অমনোযোগী যারা, উদাসীন যারা, তাদের জীবনে কি কখনো সফলতা আসে? আসে? আসে না। কেন আসে না? তার অমনোযোগটাই তার ফিউচারকে ধ্বংস করে দেয়। আপনার আমার এই জীবনটা কিন্তু আসলে বড় নয়। আপনার আমার আসল জীবন কোথায় জানেন? পরকালে বর্জকি জীবন থেকে বাকি জীবনটা। আপনারা আমার দিকে, আমার কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগে? খারাপ লাগলে আই ডোন্ট কেয়ার, কিচ্ছু করার নাই। তার কারণ হলো আল্লাহ রাব্বুল হাদিস শরীফের মধ্যে আসছে আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা কি? কিন্তু হক কথা তিতা লাগলো আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। তিতা লাগলেও কিন্তু মিথ্যা বলা যাবে। 10 জনের কাছে তিতা লাগলে 1 জনের কাছে মিষ্টি লাগবে, আর যেই 1 জনের কাছে মিষ্টি লাগবে তার দ্বারা বাকি 9 জন যদিও পাপিষ্ট পৃথিবীতে বেঁচে থাকবে, ভালো থাকবে। আমার দিকে তাকান। আমার আলোচনা এগুলো করার ইচ্ছা ছিল না, আমি ভাবছি আপনাদেরকে রেডি পাবো, কিন্তু আপনাদেরকে রেডি আমি পাই নাই। আপনাদেরকে রেডি করে আমাকে আলোচনা ঢুকতে হচ্ছে। এটা একটা ক্লাস, প্রফেশনাল, এটা একটা টিচিং প্রফেশন। পৃথিবীর ক্লাস থেকে পৃথিবীর শিক্ষা অর্জন করা যায়, এই ক্লাস থেকে দুনিয়া এবং আখিরাত দুটো শিক্ষা নেওয়া যায়। আপনি পৃথিবীর ক্লাসের চারপাশে রহমতের ফেরেশতা আসে না, কিন্তু এটার চারপাশে আজকে রহমতের ফেরেশতা এসে ঘেরাও করে দিয়েছে, বেষ্টনী দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর আপনারা যারা সামিয়ানার নিচে, আপনাদের সবাইকে নিয়ে আসমানে আল্লাহ রাব্বুল আলামিন আনন্দ উল্লাস করতেছে, সবাইকে নিয়ে প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ বলেন। কেন জানেন? আমাদেরকে যখন বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তাব করেছিলেন, ফেরেশতারা না করেছিলেন। আল্লাহ বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা, ফেরেশতারা না করছে। আল্লাহ কয় নাও ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা। তার মানে আমার সকল বান্দা আমার হুকুমকে কি করবে না? উপেক্ষা করবে না। আমার হুকুম, আমার অর্ডারকে মান্য করবে। আপনি মানবেন কিনা সেটা আপনি ডিসাইড করবেন, এটা আপনার পার্সোনাল থিংকিং। তবে আমার দায়িত্ব আপনাদেরকে বলে দেওয়া। আমাদের কাজ হলো ভেরি উইক যে পার্সন গুলো, তাদেরকে আমাদেরকে স্ট্রং করে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে আমাদের মিশন। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গভীর ভাবে কথাগুলো শুনুন। কি করবেন? আপনি যেই কর্মটা করছেন সেই কর্মের দায় কিন্তু আপনি চাইলেও কাউকে দিতে পারবেন না। কারণ এটার প্রমাণ আমি না, কোরআন। কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহ বলেছে আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যাবেন কোথায়? পৃথিবীর সিসিটিভি দেখলে তো আতঙ্কের মধ্যে থাকেন, কোনো কিছু স্পর্শ করেন না, ধরা পড়ে যাব। কিন্তু চিরস্থায়ী সিসিটিভি যে আপনার 2 কাঁধে আছে, সেটার খবর কি রেখেছেন? একবার চিন্তা করেছেন? পৃথিবীর সিসিটিভি ভাঙা যায়, এটা কি ডিমলিশ করে দেওয়া যায়? কিন্তু এই যে সিসিটিভি, এটাকে কোনোভাবেই ডিমলিশ করা সম্ভব নয়। কি করবেন? কে রামান কাঁদিবি কাঁদি বসিয়া, সকল করব লিখিতেছি হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া কাশ্মীরি সোজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সোজন। বাস্তব না? কথা বলেন, এটা আপনার আমার জীবনে আসবে কিনা? অতীতে যারা চলে গেছে তারার জীবনে আসছিল কিনা? গেছে না?
কত বড় জঘন্য কথা খেয়াল করছেন? আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। এরপর আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, ভালোবাসে না। আল্লাহ বলেছেন ওমা লিযালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে, অত্যাচারীরা যখন বিপদে পড়ে, তারা কোনো সাহায্যকারী খুঁজে পায় না, তার কারণ আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী রাখে না। এবার আসেন, জুলুমটা কিন্তু মূলত নিজেই নিজের উপর আমরা করছি, তাই না? আল্লাহ বলতেছে বান্দা একটু অ্যালার্ট হয়ে তোমরা কবরের দিকে পা দাও। তার কারণ কি? আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন the sieging of Allah is difficult। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন, শক্তভাবে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ is quick to take account। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, চুকি চুকি হিসাব নেবে। দুঃখজনক কথা কি জানেন? এই পৃথিবীতে চা দিয়ে, বিরিয়ানি দিয়ে, বিভিন্ন সিগারেট দিয়ে, বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে কিন্তু ন্যায়কে অন্যায় করা যায়, অন্যায়কে ন্যায় করা যায়, পক্ষকে বিপক্ষে রূপান্তরিত করা যায়, বিপক্ষকে পক্ষে আনা যায়, যায় কি যায় না? প্রতিকূলতাকে অনুকূলে, অনুকূল পরিবেশকে প্রতিকূল পরিবেশে নিয়ে যাওয়া যায় পৃথিবীর যেই কোনো কৌশল অবলম্বন করে। কিন্তু ওপারটা এতটা হার্ড হবে, ভেরি হার্ড। কেমন হবে জানেন? আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। উপায় আছে? আছে উপায়? কি করবেন সেদিন? এই পৃথিবীতে যেমন আপনার কোয়ালিটি, আপনার ওজন, আপনার পাওয়ার অনুযায়ী খাবার দাবার, বরণ পোষণ সবকিছু আমরা করি না? ওপারেও কিন্তু পৃথিবীর কর্ম অনুযায়ী আপনাকে সবকিছু বরাদ্দ দেওয়া হবে। যারা এই পরিবেশগুলোকে ভালোবেসে জীবনভর আলেমদের সাথে মধুর একটা বন্ধন তৈরি করে জীবনটাকে আপনার অতিবাহিত করতে পেরেছে, তাদের ঠিকানা হবে কোথায়? জান্নাতে। কোথায়? আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, যাও জান্নাতে চলে যাও, তোমার জন্য আগ্রহে আছে জান্নাত। কিন্তু যারা ওই পর্যন্ত যেতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী, ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে, মাস্ট বি জাহান্নামে। যারা জান্নাতে যাবে আপনারা জানেন যে সবাই, আপনারা জানেন যারা জান্নাতে যাবে হয়তোবা 3.5 হাত মাটির ঘরে শুয়ে আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছে জান্নাতীদের কবর দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে আরা জোরে সুবহানাল্লাহ। জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। হাদিস শরীফের মধ্যে এসেছে জিকির হলো জান্নাতের বাগানের মেহমানদের জন্য জান্নাতি খাবার। আপনার আজকে কেউ টুপি ছাড়া, কেউ পাঞ্জাবি ছাড়া, এক একজন এক এক মডেলে এসেছেন, কিন্তু এই মুহূর্তে আপনারা সবাই জান্নাতের মেহমান। দুনিয়ার বাজারে গেলে দুনিয়ার খাবার মিলে, রুহানিয়াতের বাজারে আসলে রুহানিয়াতের খাবার মিলে। আজকে আপনারা এসেছেন আত্মার জন্য বাজার করতে। এটা কিন্তু একটা কি মার্কেট, এখানে কিন্তু মার্কেটিং হচ্ছে, আপনারা মার্কেটিং করতে আসছেন। আমি হচ্ছে আপনাদের কাছে কি করব? সেন্ড করব, সাপ্লায়ার, আমি আপনাদেরকে সাপ্লাই দিব। আপনারা এখানে বাজার করতে এসেছেন, আপনি ডিসাইড করেন আপনি কিভাবে বাজারটা করবেন। পৃথিবীতে যেমন চা, কফি, বিস্কিট, কুরমা, পোলাও, কত ধরনের খাবার আছে না, এটা দেহের, তেমনি রুহেরও কিন্তু বিভিন্ন কোয়ালিটির খাবার আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো কাজে ডাকা, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখা, নামাজের জন্য দাঁড়িয়ে যাওয়া, হজের জন্য চলে যাওয়া, সবগুলো রুহের খাবার। সুবহানাল্লাহ বলেন না কেন? নবীজি বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা ওখান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, কি ফল খাবো? আমি এতক্ষণ যে ওয়ার্ডগুলো উচ্চারণ করেছি এগুলো আপনাদের জন্য, আমাদের জন্য আজকের জান্নাতের রুহানিয়াতের খাবার। এখানে যখন আপনি খাবার খেতে খেতে উপরে যাবেন, ফিউচারের যে ফার্স্ট স্টেজ, সেখানে যখন যাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনদা রাব্বিহিম ইউযাকুন, আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ।
আল্লাহ বলেছেন জান্নাতীদের জন্য আল্লাহর পক্ষ থেকে খাবার বরাদ্দ দিয়েছে, আর এটা জান্নাতীরা রিসিভ করবে, ভক্ষণ করবে। তারা খাবে, ঢেকুরের সাথে সাথে হজম হয়ে যাবে, কোনো ধরনের মলমূত্র ত্যাগ করবে না। তাদের কোনো ঢেকুরের সাথেই সবকিছু কি হয়ে যাবে, ফিনিশ হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আগে বলেছি মানুষ বাঁচতে চাইবে, মরতে চাইবে, পালাতে চাইবে। আল্লাহ বলেছে ধরছি খুব শক্তভাবে। হুজুররা কত ওয়াজ করছে, ওদেরকে মূল্যায়ন করোনায় কইছো, আরে ওই অমুক পট্টির মুসির ছেলে আজকে এত বড় বক্তা হইছে। থিংকিংটা কিন্তু এই প্রজন্মের মানুষের ম্যাক্সিমামই এরকম। কিন্তু তুমি তার জন্ম কোথায় সেটা দেখার দরকার নাই, কোন বংশে সে এসছে সেটা তোমার দেখার বিষয় নয়। কারণ বংশ মর্যাদার চাইতে প্রতিভা অসংখ্য অগণিত গুণে দামি। প্রতিভার মালিক আল্লাহ সবাইকে করে, যাকে করে আপনাকে মনে করতে হবে হি ইজ ভেরি এক্সক্লুসিভ ম্যান। আপনাকে মনে করতে হবে। কথা বলেন না কেন? এই চা খাইবেন? এই আমার চাচারা সবাই কিন্তু চাচার বয়সী তো, হ্যাঁ একটা ভাইয়ের বয়সী আছে, সব চাচার বয়সী। এই একজনের চা ইয়ে করবা, এখানে বরাদ্দ দিবা। ওনারা মুরব্বী তো বৈশাখে রয়েছে, এটাই অনেক কিছু। আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে। আমার আলোচনা কিন্তু এগুলো নয়, মোটেও আজকে আলোচনাগুলো করতাম না। অবস্থা দেখে ঢাকা বলে কথা, আর কি সুন্দর নাম, রূপগঞ্জ। অনেক সুন্দর না নামটা, কিন্তু এই রূপগঞ্জে রূপ কি ফুটাই তুলতে পারছে? আমি তো আগামী প্রোগ্রামে গেলে আপনাদের এই দুর্বলতার কথা তুলে ধরবো। শোনেন, এ দালান কোঠা কিচ্ছু থাকবে না, কোরআন শরীফ আসেনি। খুলতে খুলতে তো সময় লাগবে, অনেক সময় লাগবে খুললে পড়তে, আর খোলা লাগে না এগুলো। আমি যে আয়াতটা একটু আগে তেলাওয়াত করেছি, জানি আমরা গর্ব করতেছি, আর কি যা আছে তা নিয়ে আমরা গর্ব করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে, সমুদ্রটা উদ্বেলিত হয়ে যাবে, সেদিন কবরটা ওপেনিং করা হবে। وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মোটামুটি 40% আসছে না? হ্যাঁ, মোটামুটি 40% আসছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আরে জোরে আলহামদুলিল্লাহ। তোমরা যে যুবকরা আজকে বসছো, তোমাদের তো খুশনসিব। বুড়া কালে কিছু কিছু বুড়া মা নামাজ পড়তে যায়, ওয়াজ করতে যায়, ওয়াজ শুনতে যায় মরার ভয়ে। যৌবন কালে যারা এই জায়গাগুলোকে কি করতে পারে, আপন করে নিতে পারে, তাদের মতো দামি। সুবহানাল্লাহ কয় না? আরে জোরে আরে জোরে। এইভাবে বলতে হবে আওয়াজ দিই, কারণ আওয়াজ যত বড় হবে শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে যাবে ততই আপনি আমি সেফ। আপনাকে আমাকে আমল করার সময় আর কেউ খোঁচা দেবে না, এটা বড় দুষ্ট। এটা ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের গুরু, লিডার। কিন্তু এটা আমল করতে 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 এটার মধ্যে এত অহংকার ঢুকছে, এটা এমন বেয়াদব হয়েছে, লাআনাতুল্লাহি আলা ইবলিস। একের চিরকালের জন্য অভিশপ্ত করে দিয়েছে। হ্যাঁ, চ্যালেঞ্জ করছে, জানেন না আপনারা? শয়তান কিন্তু আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আমাদেরকে পথ ভ্রষ্ট করবে। আল্লাহ কয় আমিও চ্যালেঞ্জ করলাম, যা তোর পাওয়ার তোকে দিলাম, আর আমার মুমিন বান্দাদের পাওয়ার আমি মুমিন বান্দাদেরকে দিয়ে দিলাম। ধোকায় পরে পাপ করে বলবে, পাপ করবে বটে, কিন্তু ক্ষমাও তারা চাইবে। যেই পর্যন্ত ক্ষমা চাইবে এই পর্যন্ত ক্ষমা করতেই থাকবো, করতেই থাকবো। তাহলে শয়তান তো পাওয়ারলেস, ওকে অ্যাক্টিভ আছে। তারপরে আমরা কিন্তু ধোকায় পড়ে যাই। আমি আলোচনাটা অন্যদিকে নিতে চাই না। আমি যে বলছি আপনাদেরকে, কেন মানুষ বাঁচতে চাইবে, মরতে চাইবে, পালাতে চাইবে, কোনো স্কোপ থাকবে না সেদিন। কারণ আমার দিকে তাকান, মুমিন যারা, বিচক্ষণ ব্যক্তি যারা, তারা দেহকে খাবার দেওয়ার আগে রুহুকে খাবার দেয়। আমরা নামাজ পড়তে গেলে আমাদের এত তাড়া, কিন্তু বিরিয়ানির প্লেট নিয়ে বসলে মনে হয় যে আমার দুনিয়ার কোনো কাজই নাই, এত রিল্যাক্সে আমি খেতে থাকি। ঠিক না ঠিক? কথা বলেন। এইরকম একটা খাবার দিব জাহান্নামীদেরকে। যুবক ভাইদেরকে বলছি, তোমাদের কিনে আমার বেশি শঙ্কা, আমার বেশি ভয়।
কারণ এই প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী পথভ্রষ্ট, নষ্ট, দুষ্ট। কেন? বেঈমান কাফিরদেরকে ফলো করার কারণে। বলে হুজুর আমি কি ফলো করিনি? আপনি তো ফলো করেন না। মুরব্বীরা আপনাদের ঢাকা শহরে মানুষ বলতো কিনা জানি না, আমি মুরব্বীদের কাছ থেকে শুনছি, কয় সে আঙ্গুল দিয়া খায় না, দাঁড়া দিয়ে খায়। বেঈমানকে ফলো করে না, এটাকে ফলো করে। এটার মতো ক্যারেক্টারলেস বস্তু আমাদের মানব জীবনে আর কিছু নাই। পৃথিবীর সাপে সবল মরলে বিষ নামানো যায়, এই সাপের সবলে মানুষের বিষ কোনোদিনও নামে না। এই যুবক ভাইদেরকে খাবারটা জাহান্নামীরা কন্টিনিউয়াসলি ভক্ষণ করতে থাকবে। এটা কোরআনের কথা। হাদিস শরীফের দিকে ঢুকলাম, আরো ভয়ঙ্কর খবর। আজকে একটা দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। জাস্ট একটা কাপড় যদি আজকে ঘামছে, আগামী দিন যদি ওয়াশ না করা হয়, এটার গন্ধটা আমরা সহ্য করতে পারি না। কিন্তু হাদিস শরীফের মধ্যে এসছে, পাপ যারা করেছো, হিসাব করেছো, পাপীদের জন্য হাদিস শরীফের মধ্যে আসছে একটা খাবার বরাদ্দ। এই খাবারটার নাম হলো তিনাতুল খাবার। খেয়াল করেন, নাম কি? তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবারটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানতে বড় মনে চায় গো, এই তিনাতুল খাবারটা কি? আমার নবীজি বলছে, শোনো শোনো গো, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। ওমা নাউজুবিল্লাহ বললেন না? আরে আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহর মানি বুঝেন না, এই জন্য বলেন না। নাউজুবিল্লাহ বলার মানে হলো এই যে নোংরা জিনিসটা থেকে আল্লাহ আমাকে কি রাখো, দূরে রাখো। আমি এটা কি করি না, কি করব না, আমি এটা খেতে পারবো না, আমি এটা খেতে চাই না, ওই লেভেলে আমাকে তুমি নিও না। কথা বলেন, বুঝতে পারছেন? তিনাতুল খাবার, এই তিনাতুল খাবার একজন পাপীকে বন্ধু কন্টিনিউ খেতে দেওয়া হবে রে। ওই যে বলেছি তুমি বাঁচতেও পারবে না, মরতে পারবে না, পালাইতেও পারবে না। আল্লাহ বলেছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। এবার আসো যুবক, ও বিংরাবো গ্রামের আমার ভাই, আমার বাবারা, মা, আমার বোনেরা, সবাইকে ডেকে ডেকে বলছি আজকে ঘুমায়ো না, একটু ধৈর্য ধরে আলোচনা শোনো। আশা করি তোমার মানসিকতার একটু হলেও পরিবর্তন আসবে, মালিক যদি চায়। পৃথিবীর মানুষ পানির তৃষ্ণা লাগলে সহ্য করতে পারে না, কিন্তু ওপারেও মানুষের পানির তৃষ্ণা লাগবে রে। মানুষের পানির যখন তৃষ্ণা লাগবে, মানুষ চিৎকার করবে, হাহাকার করবে, কাঁদবে রে বন্ধু। কি করব সেদিন? আমার নবীজি জানিয়ে দিয়েছে, ওই মানুষগুলোর জন্য এত উত্তপ্ত গরম পানি বরাদ্দ করা আছে। এই গরম পানিটা মাথায় ঢালতে দেরি রে ও বন্ধু, এটা পেটের মধ্যে প্রবেশ করবে, পেটের মধ্যে ঢুকতে দেরি, 2 রানের মধ্যখান দিয়ে ওই জুসের মতো অথবা পায়েসের মতো একবারে লিকুইড রান্না হয় কি হয় না? এই যে জুসের মতো 2 রানের মধ্যখান দিয়ে ভিতর থেকে গরম পানির তাপে সবগুলো বের হতে থাকবে রে। চিৎকার, কান্না, হাহাকার কে শুনবে রে? আমার আল্লাহ কিন্তু আগেই তোমাদেরকে এলাট করেছে, ওয়ামানিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে রে, আমার আল্লাহ জালেমদের জন্য কোনো সাহায্যকারী রাখেনি। ও বিংরাপুর মানুষ, ও আমার বন্ধু রূপগঞ্জের ভাই রে, ও আমার বাবা গো, মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে তোমরা শোনো। শুধু এখানে ক্ষান্ত নয় রে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে, জাহান্নামের আগুনটাকে আল্লাহ 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে লাল। আরো 1000 বছর তাপ দিয়েছে, রং হয়ে গেছে বন্ধু সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছে, রং হয়ে গেছে বন্ধু কালো। এই 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করে পাপীদের জন্য বরাদ্দ করে রেখেছে। কেমন করে সইব রে? ফুলচেরাতের পোলটা বন্ধ 30,000 বছরের রাস্তা হবে। প্রত্যেকটা মানুষ
মানুষের কবর থেকে হাসরের ময়দান 50,000 বছরের রাস্তা হবে রে। সেদিন তোমার কোনো উপায় খুঁজে পাবা না, চিৎকার কান্না আকাশ বাতাস ভারী হয়ে যাবে রে। ও বন্ধু, তোমার ডাক কেউ সেদিন শুনবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কোরআন তোমার আমাকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ বলে দিয়েছে তোমাদের জন্য আমি দুটো অপশন দিয়েছি, একটা হলো ল, আরেকটা হলো লাইট। একটা হলো আল্লাহ, আরেকটা হলো আল্লাহর হাবিব। একটা হলো কোরআন, আর একটা হলো হাদিস। এই দুটোকে তোমরা ফলো করো, তোমরা চিরস্থায়ী সফলতা অর্জন করবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, তুমি শুধু আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহ নবীর প্রেমে পড়ে জীবন যাপন করো, তুমি দেখবা গোটা পৃথিবী তোমার গোলামি করবে, কাউকে তোমার কাছে ডেকে আনতে হবে না। এই ভয়ঙ্করতা থেকে বাঁচতে হলে বন্ধু আপনাকে আমাকে একটা কাজ করতে হবে, একদম সহজ। সে সহজ কাজটা কি বলবো? আজকে যে আলোচনাটা, আমি মূল যে আলোচনাটা নিয়ে এসেছি আপনাদের জন্য বন্ধু, আমার আলোচনাটা হলো, আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব সরকারি মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সিরাজুম মুনীর নবী, ওই নবীকে সমস্ত সৃষ্টির জন্য, ইভেন সমুদ্রের তলদেশে কীটপতঙ্গ বাসীর জন্য পর্যন্ত আপনার আমার নবী রহমত। কিন্তু আমরা শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত। আজকে আপনারা বলেন তো বুকে হাত দিয়ে, যেই পরিমাণ রহমত আমরা পাওয়ার কথা আসেনি? কথা বলেন বন্ধ। একটা মানুষ আজকে আসার সময় খবর পাইলাম, আমার কুমিল্লা শহরে যে মাদ্রাসাটা আছে, মাদ্রাসার প্রধান শিক্ষক, উনি যে মাদ্রাসায়, যেই মসজিদের খতিব, আমাদের কুমিল্লা সিটির এক মসজিদের খতিব, আজকে আসার সময় শুনলাম ওই খতিব সাহেবের বয়স, খতিব সাহেবের মসজিদের সেক্রেটারির বয়স মাত্র হলো, না জানি কেশিয়ার মোশরেক মনে নাই, মাত্র 38 বছর। গতকালকে পৃথিবী ছেড়ে চলে গেছে, মাত্র 38 বছর বয়স। ওই পরকালের জীবনের তুলনায় এই জীবনটা বন্ধু একেবারেই নাথিং, কিছুই না, কিছুই না। এই জন্য বলছি বন্ধুরে, সারাটা জীবন তোমরা পুরো 365টা রাতের মধ্যে আজকের একটা রাত কুরবানি করে দাও। হয়তোবা এমন হতে পারে আজকের এই রাত্রটা তোমার নাজাতের উসিলা হতে পারে, কারণ আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা। আল্লাহ গো, আমি উসিলা খুঁজবো, বুঝলাম। আল্লাহ বলেছেন ওই উসিলাটা হলো ওয়াকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল মেন। আল্লাহ বলেছে তোমাদের মাঝে যারা সত্যবাদী রে, ট্রুথফুল মেন যারা, তোমরা তাদেরকে ফলো করো, কারণ তাদের সাথে মিশলে তোমরা আমি আল্লাহ দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে হবে। আপনারা কথাটা বুঝেছেন কিনা জানি না। বাড়ি বানাইলে বন্ধু ড্রয়িং এর জন্য এবং প্ল্যানিং এর জন্য ইঞ্জিনিয়ার লাগবে, অসুস্থ হলে ডক্টর লাগবে। আপনার ছেলেকে বড় একজন টিচার বানাবেন, আরেকজন তার চেয়ে দক্ষ টিচার লাগবে। এমনি ভাবে যেই কাজের জন্য যে দক্ষ পার্সন প্রয়োজন, সেটা যেটা হয় না, ঠিক তেমনি ভাবে আপনি যদি পৃথিবীর বুকে বন্ধু একটু তাক অবলম্বন করতে না পারেন, আপনার জীবনে সফলতা কখনোই সম্ভব হবে না। আপনার আমার জীবনে সফলতা হয় না, তার কারণ হলো বাবা মা আল্লাহওয়ালা না, এখনকার সন্তান তো আরো আগে না। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে বলেছে, মুমিন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে, আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। এবার আপনি প্রশ্ন করতে পারেন বন্ধু বলে, হুজুর আমি কেমন করে বাঁচবো গো, এবং আমি আমার পরিবারকে কেমন করে বাঁচাবো? আল্লাহর হাবিব একটা সোজা রাস্তা আপনাকে আমাকে দেখিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালি হুব্বি নাবিয়িকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আপনার আমার প্রাণের নবী হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিস শরীফ বন্ধু, নবীজি বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি? হাত তুলে দেখান সবাই, কারণ এটা হচ্ছে এক্সারসাইজ। 3টি বিষয় শিক্ষা দাও।
এর মধ্যে ফার্স্ট টাইম কোনটা? রাসূল বলেছেন হুব্বি নবীকুম, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট। তোমরা তোমাদের প্রাণের নবীর ভালোবাসা শিখাও, কারণ এই ভালোবাসা তোমার আমার জন্য ফরজ। আর নবীর প্রেমের মধ্যে রয়েছে প্রত্যেকটা আল্লাহ পাওয়ার নিদর্শন। এরপরে বন্ধু, এরপরে বলেছেন হুব্বি আহলে বাইতিহি, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন টিচ ফ্যামিলি লাভ, তোমরা নবীর পরিবারের ভালোবাসা শিখাও। এই ভালোবাসাটাও ফরজ, এটা তোমার আমার জন্য ফরজ। এরপরে বলেছেন আলা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আজকে কোরআন নিয়ে আলোচনা করব না, আমি আমার নবীকে নিয়ে আলোচনা করব না, আপনাকে আমি আপনার আমার প্রাণে নবীর আহলে বাইত, নবীর পরিবার, পাক পাঞ্জাতন, নবীর পরিবার নিয়ে আজকে আলোচনা করব। আপনারা সবাই জানেন রাসূলের পরিবারের মধ্যে কলিজার টুকরা অন্যতম হলো ইমাম হুসাইন। এরে বিংরাবুল যুবক, আমার বন্ধুরা, তোমরা কেমন করে দোকানে আছো, ঘুরে আছো, কেমন করে বাইরে ঘুরছো, একটা বার তোমাদের মনের মধ্যে আসে না কেন হুজুরদেরকে কেন দাওয়াত দিয়ে মাহফিলে আনা হয়, কেন তাদেরকে কেন্দ্র করে তো বিশাল আয়োজন করা হয়? এটার রহস্য কি, মানে কি? এখনকার ছেলেরা বুঝতে চায় না, বাবা মাকে অ্যাক্টিভ হতে হবে। বন্ধু, আমি আপনাদেরকে আগে দলিলটা দেই যে নবীর পরিবারের মধ্যে নবী ছাড়া সর্বপ্রথম আমি আসার সময় যখন ঢুকি, সম্ভবত সভাপতি সাহেবের ঘরে, আপনার ঘরে, সভাপতি সাহেবের ঘরের মধ্যে যখন প্রবেশ করলাম, আমি দেখতে পেয়েছি আমার অসংখ্য মা বোনেরা ছাতক পাখির মতো বসে বসে আলোচনা শুনছে। আমি আমার ওই মা, আমার বোনদেরকে হৃদয় থেকে বলছি, ওই যে নবীর প্রেম, নবীর আহলে বাইতের প্রেম কত গভীরে। আবার রাসূল জানিয়ে দিয়েছেন ফাতেমাতু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ, আপনার আমার প্রাণের নবীজি জানিয়ে দিয়েছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছে মা খাতুনে জান্নাত ফাতেমা পৃথিবীর সকল মুমিনাদের জান্নাতে সরদারিনী, লিডারিনী হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে মা ফাতেমাকে ভালোবাসতে লাভ না লস? এত বেশি লাভ, জান্নাতে রিসিভ করে নিয়ে যাবে রে। এবার মা ফাতেমার বিয়ে হয়েছে কার সাথে জানেননি? হযরত আলী, ইসলামের বন্ধু, চতুর্থ খলিফা। আপনার আমার প্রাণের নবী তিনি জেনে দিয়েছেন আরা মাদিনাতুল ইলমি ওয়া ইউন বাবুহা, আমার নবীজি বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, the gate of that city is Ali। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ। তার মানে আপনি শিক্ষিত হতে হলে কাকে ফলো করতে হবে? হযরত আলীকে। এই কথা বলেছেন কে? এই কথার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আসেনি? যদি কেউ করে বিশ্বাস, যদি কেউ না করে তার ঈমান থাকবে না। বন্ধু, এবার মা ফাতেমার বিয়ে হলো হযরত আলীর সঙ্গে রে। তাদের বিয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন দুইটা কলিজার টুকরা। কি? ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরে বিংরাবুর যুবক, আমার বন্ধু, তোমরা প্রাণ খুলে শোনো গো, আমার নবীজি জানিয়ে দিয়ে গেছেন, আমার নবীজি বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবীজি জানিয়ে দিয়েছে রে যুবক বন্ধু, আমার নবীজি বলে দিয়েছেন যুবকরা রে, হৃদয় খুলে শুনে রাখো, তোমাদের জন্য এটা পজিটিভ দিক তোমার জন্য নির্মাণ করবে, তৈরি করবে। আমার নবীজি বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আপনার আমার প্রাণের নবী বলেছে বিংরাপুর যুবক, গোটা পৃথিবীর আমার যুবক বন্ধু রে, এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষগুলো আলোচনা শুনবে। আমি
তোমাদেরকে পায়ে ধরে বলবো, রাসূল এবং রাসূলের আহলে বাইতকে ভালোবাসো রে, তোমার জীবনকে বদলে দেওয়ার জন্য আর কোনো কিছুর প্রয়োজন হবে না। নবীজি বলেছে, যারা যৌবনকালে ইবাদত করবে, ইমাম হাসান হুসাইনকে ভালোবেসে তাদের আদর্শটাকে লালন করবে, বাস্তব জীবনে বাস্তবায়ন করবে রে, ওই ইমাম হাসান হুসাইন দুই ভাই ওই জান্নাতে যুবকদের সরদার হবে, লিডার হবে। জোরে জোরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া কাউসার জুমদাস্তান, জিন্দাবাদ জিন্দাবাদ, গাজী সুলমান আল কাদরি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ, তাকবীর, আল্লাহু আকবার। বেংরাবুর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা দিতা না, এরপরেও তো হাসে না, দেখছেন নি কত হার্ড মানুষ। এই যে হাসি দিয়েছেন না, যে হাসি দিয়েছেন ফ্রিলি, আপনি মনে করেন তো একটু আগের যে আপনার যেই মানসিকতা ছিল, হাসির পরের যে মানসিকতার মধ্যে পার্থক্য আছে না? কথা বলে না কেন? যখন একটু ফ্রিলি হাসবেন তখন দেখবেন আপনার এই প্রশান্তিটা হৃদয় পর্যন্ত চলে আসবে। এটা হয়তো বা দীর্ঘস্থায়ী হবে না, কিন্তু কিছু সময়ের জন্য আপনার মধ্যে আলাদা একটা ধোলা চলে আসবে, ঠিক কিনা বলেন? তবে বেশি বেশি হাসা যাবে না। যেই ব্যক্তি বেশি হাসবে, বেশি কথা বলবে, ঘন মানুষের মধ্যে তার হৃদয়টা পাথর হয়ে যাবে, আত্মাটা মৃত্যুবরণ করবে। আমি কি আমার আলোচনাটা ঢুকবো? মাত্র আলোচনাটা জাস্ট শুরু করে স্টার্ট করেছি, এই আলোচনাটা করব সবাই। সময় তো 1 ঘন্টা হয়ে গেছে, আপনারা থাকবেন? আমি চেয়েছি আপনাদের সেই মানসিকতাটাকে তৈরি করার জন্য। আল্লাহ জি না, আধা ঘন্টা লাগছে না তো, সমান বরাবর 1 ঘন্টা 5 মিনিট লাগছে। আমি তো ঘড়ি ধরে আলোচনা শুরু করলাম, কিন্তু আমি মনে করি কি আমার এই কথাগুলো কি আপনাদের হৃদয় রাজ্য পর্যন্ত কি টাচ করে নাই? যে কথাগুলো বলছি, আপনি 1000টা, আমি অহংকার করে প্রাউড ফিল করছি না, আপনি 1000টা প্রোগ্রাম ঘরে 1000টা প্রোগ্রাম ঘোরার পর আপনি তথ্যগুলো পাবেন না। কেন জানেন? আমি কাউকে মেইন করে বলছি না, আমাদের বর্তমান যে অবস্থা দাঁড়াইছে, আমাদের যে বক্তারা, ওদের একটা মিশন থাকে। আমাকে 1.5 ঘন্টা সময় দেওয়া হয়েছে, যেই কোনো ভাবে আমি টাইমটা পাস করব। জনগণ কি নিবে বা তাদেরকে কি দিতে পারবো সেই মেন্টালিটি কিন্তু তাদের মধ্যে কি এখন দেখবেন বর্তমান। আমি আমার যুবক ভাইদেরকে বলছি, তোমরা, আমি যদি ভুল বলি তোমরা আমাকে বলবা, আমি কিন্তু অতটা অনলাইনে থাকি না, তোমরা এই সব নিয়ে ঘাটাঘাটি করো। তোমরা বলো তো, যেই বক্তাটা বিতর্কিত বক্তব্য দেয়, রোমান্টিক বক্তব্য দেয়, এই বক্তাটার কাছে কি মানুষের কমতি আছে? কিন্তু ওখানে তো হেদায়েত নাই, মানুষ আছে, কিন্তু এখানে মানুষ কম, হেদায়েত। আপনাদের যে মনোযোগ, আপনাদের যে চোখের দৃষ্টি প্রথম ছিল এলোমেলো, এখন মনে হচ্ছে যেন ওই যে ছাতক পাখির দৃষ্টির মতো। আল্লাহ কবুল করে নিন, জোরে বলেন আমিন। বাকি জীবনটা পৃথিবীর যা মন চায় আপনি করেন। আল্লাহ আপনাকে শুধু নির্দিষ্ট কিছু সময় বরাদ্দ দিয়েছে, বেঁধে দিয়েছে, এই সময়টা তোমরা একটু আমাকে ডাকো, আর বাকি সময়টা আমি তোমাদের জন্য ওপেনিং করে দিয়েছি, ইচ্ছে মতো ঘোরো, তবে শরীয়ত বিরোধী কোনো কাজ করো না। আপনার দুনিয়াও হলো। আজকে যারা এখানে যারা বসেছে, বিশেষ করে মুরব্বী বাবাদেরকে বলছি না, আপনাদের অন্তরে এমনিতেই প্রেম ভালোবাসা ভর্তি আছে। যুবক ভাইরা যারা আজকে এখানে বসেছে, তারা সত্যিকার অর্থে আমি যদি বলি, ইউ আর ভেরি ক্লেভার, ভেরি ইন্টেলিজেন্ট। কেন? যারা দুনিয়ার সময় দুনিয়াকে ইউজ করে, আখেরাতের বাজার করার সময় আখেরাতের বাজারটা করে। আল্লাহ রাসূল বলেছেন, তাদের মতো বুদ্ধিমান, তাদের মতো বিচক্ষণ ব্যক্তি আর কেউ হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে কোরআন হাদিসের দৃষ্টিতে যাদেরকে অনেক বেশি ক্লেভার, অনেক বেশি চালাক মনে হয়, আমরা যেন ওই রাস্তাটা ধরে হাঁটতে পারি। আল্লাহ যেন সে তৌফিক দেয়। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। এবার মনে হয় না যে বাগানটা একটু মুখরিত? এরকম মনে হয় না? আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে আলহামদুলিল্লাহ। বেশি বেশি বলবেন। মুসা নবীর জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে, সৃষ্টি গাছপালা মৃত্যু সজ্জায়। একদিন এক পাখি আসছে, আয়েশা মুসা কালিমুল্লাহকে বলে, নবী গো, আপনি না আল্লাহর সাথে কথা কোন, আপনি একটু আল্লাহরে জিজ্ঞেস করেন না বৃষ্টি দিবে কিনা। তো মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বললো, আল্লাহ স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলে দিছে তিনি বৃষ্টি দিবেন না। তো বৃষ্টি দিবে না এই কথাটা শোনার পরে
যে পাখি প্রশ্নটা জানতে গেছিল ওই পাখি জোরে আলহামদুলিল্লাহ বলছে। আলহামদুলিল্লাহ বলতে দেরি, বৃষ্টি আসতে দেরি হয় নাই, মনে হয় যে পানির পোয়ারা নেমে গেছে। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। নবী গো, আপনি না কইলেন বৃষ্টি হবে না, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, আসলে সমস্যা কই? মুসা নবী মানে একটু আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি? আসলে তো আল্লাহ বলছে বৃষ্টি হবে না। মুসা কালিমুল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করলো, আল্লাহ গো তুমি না কইছো বৃষ্টি দিবা না, পাখির কাছে তো ধরা খেয়ে গেল। আল্লাহ কয়, মুসা রে ধরা পড়নি। মুসা, পৃথিবী মৃত্যু সজ্জায়, বৃক্ষগুলো মৃত্যু সজ্জায়, ছোট্ট একটু অবলা পাখি তোমার কাছে জানতে চাইলো। তুমি যখন বললা না না, সে ফ্রি মনে, হাসি খুশি মনে আমার এই সিদ্ধান্তকে মেনে নিয়ে আলহামদুলিল্লাহ বলেছে। আর এই আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ এত খুশি হয়েছি, মেঘ খণ্ডকে একটা ডাক দিয়ে বলেছে, মেঘ রে পৃথিবীতে বৃষ্টি হয়ে যা, পুরো ইতিহাস সৃষ্টি করে দিয়ে আয়। বন্ধুরে আমার, আলোচনা আমার সেই দিকে আমি আপনাদেরকে বলতে চাই, তিনটা অপশন দিয়েছে রাসূল, তুমি তোমার সন্তানকে তিনটি শিক্ষা দাও। এর মধ্যে আমি মুক্তাসার ভাবে তিনটা হাদিস আপনাদেরকে শোনালাম, আলী সম্পর্কে, মা ফাতেমা সম্পর্কে এবং বাবা ইমাম হাসান হুসাইন সম্পর্কে। আলীর কাছে গেলে বন্ধু আলীকে ফলো করলে শিক্ষিত হওয়া যাবে। কথা খেয়াল করবেন, হযরত আলীকে ফলো করলে শিক্ষিত হওয়া যাবে, জ্ঞানী হওয়া যাবে। মা ফাতেমাকে ফলো করলে নারীরা শিক্ষিত হয়ে যেতে পারবে। আর ইমাম হাসান হুসাইনকে ফলো করলে যুবকরা বন্ধু শিক্ষিত হয়ে যেতে পারবে। এদিক দিয়ে বাবা মা সন্তান উভয় শিক্ষিত হতে পারবে। ওই নবীর আহলে বাইত থেকে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জায়গাটা অত্যন্ত মজার কিনা? আমার কাছে মনে হয় ভেরি সুইট। কথা বলেন না কেন বন্ধু? এবার আসেন, সেই ইমাম হুসাইন 61 হিজরিতে কারবালার ময়দানে তিনি বদ্ধ শাহাদাত বরণ করেছে, নির্মম ভাবে শহীদ হয়েছে রে। ও বন্ধু, যেই ইতিহাস এখনো পর্যন্ত কারবালা মুহররমের মাস আসলে মুমিনদেরকে এখনো কাঁদায়। আমি কারবালার মর্মান্তিক যে জায়গাটা, সেই জায়গাটা নিয়ে আগে আলোচনা করব, পরে আলোচনা করব। তার আগে ইমাম হুসাইনকে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসেন, এটা আমি একটু আগে আপনাদেরকে বলবো। তার আগে বন্ধু ছোট্ট একটা এক্সাম্পল দিব যুবক ভাইদেরকে। ইমাম হুসাইনের চরিত্র কেমন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র কেমন, আর এই প্রজন্মের যুবক যুবতীদের চরিত্র কেমন। বন্ধুরে আমার, একদিন ইমাম হাসান হুসাইন দুই ভাই সফরে বের হলো। সফরে যখন বের হলো, বের হওয়ার পরে আবার নজর দিয়ে চাইয়া দেখলেন দাড়ি পাকে একজন মুরব্বী বৃদ্ধ দাদু, তিনি ওযু বানাইতেছে। কে বানাইতেছে? খেয়াল করবেন, তিনি ওযু বানায়। তাদের আদর্শটা, তাদের চরিত্র, তাদের ক্যারেক্টারটা কেমন দেখেন, তাদের আদর্শ কেমন, কেমন শিক্ষা ছিল বন্ধু তাদের। বুড়ো দাদু যখন ওযু বানায়, দুই ভাই চিন্তা করলেন, খেয়াল করলেন, এক ভাইয়া নজর দিয়ে চেয়ে দেখো বুড়ো দাদু ওযু বানায় কিন্তু ওযু তো হয় না। এখন দাদুকে কেমন করে ওযু শিখাবো, কিন্তু দাদুর এই ভুল কিন্তু আজকে আমাদের দুই ভাইকে সংশোধন করতে হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর বন্ধু দুই ভাই ধীরে 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 ওই বুড়ো দাদুর কাছে চলে গেল, যে দাদুকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে দাদু সালামের জবাব দিলেন। দাদুকে বললেন, দাদু আপনি কেমন আছেন? দাদু বললেন, আমি ভালো আছি। আপনার বাসার সবাই কেমন আছে, বাড়ির সবাই কেমন আছে? বললেন, সবাই ভালো আছে। এবার ইমাম হাসান হুসাইন দুই ভাই বুড়ো দাদুকে একটা ডাক দিয়ে বলল, দাদু, দাদু গো, আপনাকে আজকে একটা ফয়সালা দিতে হবে গো দাদু। কই দাদু কি রে? কয় ফয়সালাটা হলো আমরা দুই ভাই মিলে আজকে ওযু বানাবো। আপনি দাদু ফয়সালা দিবেন কার ওযু বেশি সুন্দর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দাদু, দাদু গো, আমরা দুই ভাই মিলে আজকে ওযু বানাবো, আপনাকে ফয়সালা দিতে হবে কার ওযু বেশি সুন্দর। দাদু বললেন, ঠিক আছে দাদু ভাই। এবার দুই ভাই মিলে জান্নাতের যুবকদের সরদার নবীজির কলেজার টুকরা
এবার দুই ভাই মিলে অজু বানাইলেন। বুড়ো দাদু অবাক দৃষ্টিতে, পলকহীন দৃষ্টি দিয়ে দাদুর দিকে তাকায় রইল। দাদু তাকায় রইল এই দুই ভাইয়ের দিকে। দাদু মনে মনে চিন্তা করে, কে রে এই নুরানি দুই সন্তান? তাদের চেহারা এত নুরানি, তাদের আচরণ এত মিষ্টি, তাদের বডি ল্যাঙ্গুয়েজ এত সুন্দর, কে রে তারা? কি তাদের বংশ পরিচয়? এবার দুই ভাই মিলে অজু বানাইলেন। অজু বন্ধু ধীরে 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 আস্তে আস্তে কমপ্লিট করলেন। এখনকার আমাদের যুবকেরা অজু যখন করতে যায় দেখবেন প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হয় না। অজু যখন করে অজুটা হয়েছে কিনা সেটাও তারা কি করতে পারে না। ধীরে ধীরে দুই ভাই মিলে অজু বানাইয়া দাদুকে ডাক দিলেন, দাদুকে বলে দাও কার অজুটা বেশি সুন্দর হয়েছে। এবার বন্ধু ওই বুড়ো দাদু ডাক দিয়ে বলে, কে রে তোমরা? এত সুন্দর তোমাদের অজু, কে শিখিয়েছে তোমাদেরকে এই অজু? তোমাদের বংশ পরিচয় কে রে? এবার ইমাম হাসান হুসাইন দুই ভাই ডাক দিয়ে বললেন, দাদু দাদু আমরা পৃথিবীর কোন সাধারণ মানুষ নয়, আপনার নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব, যার নাম আল্লাহ রেখেছেন হাবিবুল্লাহ, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা ফাতেমা, ওই ফাতেমার কলিজার টুকরা আমরা দুই হাসান হুসাইন দুই ভাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার ওই বুড়ো দাদু একটা ডাক দিয়ে বললেন, দাদু তোমরা দুই ভাই রোজুটাই হয়েছে সুন্দর, আমি দাদু রোজুটাই হয় নাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যদি কেউ একটা এক্সাম্পল দিলাম, আমরা যদি কেউ অন্যায় করে তাকে আগে ধাক্কা মারি, তাকে অ্যাঙ্কার করি, তাকে যতটুকু ছোট করা যায়, তাকে যতটুকু ইনসাল্ট করা যায়, আমরা সেইটুকু চিন্তা করি। আর নবীজির কলিজার টুকরা ওই ইমাম হাসান হুসাইন দুই ভাইয়ের দিকে নজর দিয়ে দেখেন, বন্ধু ভুল হয়েছে, দাদুকে ভুল বললে কষ্ট হবে, মুরব্বী মানুষ কষ্ট পাবে, কষ্ট দেয়নি, দাদুকে পরীক্ষার মধ্যে ফালাই দিলেন। কৌশল করে বন্ধু দাদুর মধ্যে কি শিখিয়ে দিলেন? অজু শিখিয়ে দিলেন। ঠিক তেমনি ভাবে 61 হিজরিতে পৃথিবীর মানুষকে সত্যের পক্ষে কেমন করে লড়াই করতে হয়, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য কেমন করে লড়াই করতে হয়, কেমন করে বন্ধু যুদ্ধ করতে হয়, এই শিক্ষাটা ওই কারবালার ময়দান থেকে আপনাকে আমাকে দিয়ে গেছে। আপনারা মনে রাখবেন, সত্যবাদী জেন্টাল বন্ধুরে আমার ওই মানুষগুলো যদি সংখ্যায় যদি অল্প হয়, আর মিথ্যাবাদী বেঈমান কাফের মুশরিক মুনাফিক যদি অসংখ্য হয়, মুষ্টিময় কিছু লোকের কাছেই তারা হেরে যাবে। আপনারা আমরা দেখবো কিনা জানি না বন্ধু, বেঈমান কাফের এবং মুসলমানদের বড় যুদ্ধ হবে। এই যুদ্ধ অনুষ্ঠিত হবে বন্ধু ভারতে। এই যুদ্ধের সম্ভাবনা আমরা দেখতে পাই। যুবক, কচু গাছ এমনি বড় কাটে, বেঈমানেরা মুসলমানকে এমনি ভাবে কাটবে রে। এখনো সময় আছে, আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাও, তাদের কাছ থেকে কৌশল জানো, আল্লাহ রহমত কেমন করে পাওয়া যাবে সেই প্রত্যাশা করো, নয়তো বেঈমান কাফের সবল থেকে বাঁচতে পারবা না বন্ধু। সর্বশেষে মুসলমানরাই বিজয়ী হবে। বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন একদিন আপনার আমার প্রাণের নবীর বন্ধু ইমাম হুসাইন নবীজির কাঁধে উঠলেন। খেয়াল করবেন বন্ধু আমি কি বুঝাইতে চাই। নবীজির কাঁধে উঠলেন, নবীজিকে ডেকে ডেকে বলে, নানা নানা গো, তুমি আজকে হবে ঘোড়া আর আমি হব সেই ঘোড়ার সওয়ার। জোরে জোরে করতে সুবহানাল্লাহ। আমার প্রাণের নবীকে ঘোড়া বানাইলেন। নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন নবীজির কাঁধে উঠলেন। উঠে আবার নানাকে ডেকে ডেকে বলে, নানা নানা গো, বলে দাও না কে বড়, তুমি বড় নাকি আমি বড়? এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, নানা গো, এই উত্তরটা আমি দিব না, এই উত্তরটা তুমি দিয়ে দাও। এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, নানা নানা গো, তুমি হৃদয় খুলে শোনো গো নানা, আমার কাছে মনে হয় তোমার চাইতে আমি দামি। নানা নানা গো,
তোমার চাইতে আমি দামি। নবীজি ইমাম হুসাইনের বিচক্ষণতা দেখে আশ্চর্য হয়ে গেলেন। এই ছোট্ট বাচ্চা কেমন করে কনফিডেন্সলি সে আনসারটা দিয়ে দিল, উত্তর দিয়ে দিল। এবার নবীজি ডেকে ডেকে বললেন, না না, তুমি একটু ব্যাখ্যা করে একটু এক্সপ্লেইন করো, তুমি কেমন করে আমার চাইতে বড়, আমার চাইতে দামি। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, নানা গো, আমার মা জান্নাতের সরদারিনী ফাতেমা, তোমার মা তো আমার মায়ের মতো না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বিংরাবর মানুষ, কত প্রেম কত ভালোবাসা হৃদয়ে ঢুকে দেখো রে। এবার নানাকে ডেকে ডেকে বলে, নানা গো, আমার বাবা শেরি খুদা দি, তোমার বাবা তো আমার বাবার মতো না। নানা, নানা গো, আমার নানা রাহমাতাল লিল আলামিন, তোমার নানা তো আমার নানার মতো না। চুরি করল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহর ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহর ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামড়ে বলা। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামড়ে বলা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা হলো জান্নাতের মেহমানদের জন্য খারাপ। আপনারা বলেন রূহ শান্তি মিলছে কি মিলছে না? এই যত আমল করবেন রূহের শান্তি মিলবে, এটাই হলো রূহের খাবার। বন্ধু বলতেছিলাম রে,
ইমাম হুসাইন এমন একটা নাম, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় প্রেমিক যার কথা বলে বন্ধু শেষ করা যায় না। একদিন এক গ্রাম্য লোক, আমি আগে তাদের মর্যাদাটা, তাদেরকে আল্লাহ কত ভালোবাসে শুধু এই জায়গাটা কয়েকটা এক্সাম্পল দিই বন্ধু, তারপরে আমি কারবালার মর্মান্তিক অধ্যায় ঢুকবো। ইমাম হাসান হুসাইন এই দুই ভাইকে আল্লাহ কত বেশি ভালোবাসে দেখেন। একদিনে গ্রাম্য লোক, আপনার আমাদের মাঝে এমন মানুষ অনেক আছে না, নতুন গাছে ফল ধরলে আমরা মসজিদের হুজুরকে আগে খাওয়াবো, কথা বলেন আছে না নাই? বিশেষ করে এগুলো আগে ছিল, এখন এগুলো নাই, কারণ আলেমরাও নিজের জায়গায় নাই। আলেমরা যদি নিজের জায়গায় থাকতো তাহলে কোনোভাবে তাদের সম্মান ইজ্জত ক্ষুণ্ণ হতো না, কারণ তাদেরকে মর্যাদার মালিক বানাইছে কে? আল্লাহ। কথা বলেন না কেন? আমি প্রায় সময় আমার লেখা একটা প্রবাদ বলবনি, আমার লেখা একটা প্রবাদ বাক্য বন্ধু, আমি কিন্তু একজন রাইটার। আমি প্রায় ওয়াজে বলি মানুষকে বোঝানোর জন্য, কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। দোষ দিয়ে কাউকে লাভ হবে না। ইমাম হাসান হুসাইন দুই ভাইকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসে বন্ধু। ওই তৎকালীন সময়ে এক গ্রাম্য লোক, গ্রামের মানুষ আর কি, তিনি মনে মনে নিয়ত করলেন আমি একটা হরিণের বাচ্চা নবীজির দরবারে উপহার দিব। গ্রাম্য লোকটা কি করলেন, এখন হরিণ তো ধরতে হবে, একটা হরিণ, বড় না ছোট্ট একটা হরিণের বাচ্চা ধরলেন। হরিণ কিন্তু দেখতে খুবই মিষ্টি, সরাসরি দেখছেন না আপনারা? খুবই মিষ্টি, খুবই সুন্দর বন্ধু, দেখলে চক্ষু শীতল হয়। হরিণের একটা বাচ্চা ধরে আপনার আমার প্রাণী নবীর দরবারে এনে দিয়ে দিলেন। রাসূলের কলিজার টুকরা একজনকে হরিণের বাচ্চাটা দিয়ে দিলেন, আরেকজন এসে দেখে বললেন নানা নানা গো, ভাইয়া কি তুমি হরিণের বাচ্চা দিয়েছো? আমারও একটা হরিণের বাচ্চা লাগবে। কিন্তু নবীজির দরবারে এসেছে তো একটা, কয়টা? হরিণের বাচ্চা এসেছে মাত্র একটা রে, কিন্তু নবীজির কলিজার টুকরা কয়টা? ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন দাদা গো, ভাইয়া কি তুমি হরিণ দিয়েছো? খুবই সুন্দর, আমারও ঠিক সেই রকম একটা হরিণ লাগবে। বন্ধুরি আমার, ইমাম হুসাইন আপনার আমার প্রাণের নবীর কাছে এই হরিণীর বাচ্চাটা চাইতে দেরি রে। এবার বন্ধু নজর দিয়ে নবীজির সামনের দিকে চাইয়া দেখলো একটা বড় হরিণী আর একটা ছোট্ট বাচ্চা আমার নবীজির দরবারের দিকে দৌড়ে দৌড়ে আসছে। দৌড়ে চলে আসলো হরিণী। হরিণী আসার পরে আমার নবীজির সামনে আসলো। আল্লাহর কুদরত থেকে বন্ধু হরিণীর জবানটা খুলে গেল। হরিণী নবীজির সাথে কথা বলা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি হলেন আল্লাহর প্রিয় হাবিব। হাবিবুল্লাহ নবী গো, আপনার কলিজার টুকরা হাসানকে যে হরিণের বাচ্চাটা ওই গ্রাম্য লোকটা ধরে এনে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ওই বাচ্চাটার মা হইলাম আমি। আর আমি মা হয়ে আমার বাচ্চাই নবী গো দুইটা, আমার বাচ্চাই হলো মাত্র দুইটা, একটা গ্রাম্য লোক ধরে এনে আপনাকে দিয়ে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ। আমি মা হয়ে আমার আরেকটা বাচ্চা আপনার কলিজার টুকরা হোসেনকে দিয়ে গেলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু ইমাম হুসাইন প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এত সন্তুষ্ট, এত খুশি, তাদের মর্যাদাটা বেশি। বন্ধু ইমাম হাসান হুসাইনকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসেন, কাউকে কম কাউকে বেশি এমনটি নয়। প্রত্যেকটা জায়গা বন্ধু অবজারভেশন করে দেখলাম, প্রত্যেকটা জায়গা খুঁজে খুঁজে দেখলাম নবীর কলিজার টুকরা আহলে বাইতের অন্যতম সদস্য। বিশেষ করে আজকে আপনাদের প্রধান অতিথি দেখেন, আমার চাই একটা চুলো এখনো পাকে নাই, কথা কন না কেন? উনি আজকের এই প্রোগ্রামের চিফ গেস্ট, কথা বলেন না কেন? তার মানে তিনিও কি ইয়াং মেন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। দেখেন মর্যাদা কথা, আমি ওনাকে খুশি করার জন্য বলছি না বন্ধু। এখন আমাদের দেশে রাগ করেন না কইলে, আমাদের দেশের নেতারা শরীর অনেক মোটা, তবে সবাই না। আসবে
অহমিকা নিয়ে ঘন্টার পর ঘন্টা অহমিকা নিয়ে কথা বলবে, কিন্তু হুজুরদের আলোচনা শুনে না। আমি মনে করব বন্ধু, যেই নেতা একটু সময় ধৈর্য ধরে আলেমদের বক্তব্য শুনে রে, সে আরো বড় নেতা হতে পারবে। ঠিক কিনা বলেন? কারণ তার মধ্যে সবগুলো স্টেজ জানা থাকবে। গরিবকে কেমন করে ভালোবাসবো, গরিবের সাথে কিভাবে লেয়াজো তৈরি করব, তাদেরকে কেমন ভাবে ভালোবাসা দিয়ে আমার ভালোবাসার চাদরের তরে আশ্রয় দিব, আর তাদেরকে ভালোবাসলে লাভটা কি হবে। আপনার একটা কথা বলে, পৃথিবীর বুকে যুগে যুগে যত বেশি নবী রাসূল এসেছিল, প্রত্যেকটা নবী রাসূলকে আগে স্যালুট দিয়েছে গরিবরা। এখন এই যুগে আইসাও দেখবেন ধনীরা বন্ধু মাহফিলে টাকাও দিতে চায় না। তবে সব ধনী একরকম না, কিছু আছে ব্যতিক্রম, এক্সক্লুসিভ। ঠিক কিনা বলেন? আর মাহফিলে বসার ধৈর্য বড় লোকদের নাই। এই জন্য আমি প্রায় সময় বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। আর গরিবদের দিকে যদি যায়, দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। আর এই দুঃখ সাফারিংটা করে বন্ধু সমাজের ক্যারেক্টারলেস প্রভাবশালীর কারণে। কথা বলেন না কেন? বলে হুজুর সে ক্যারেক্টারলেস কেন হয়? একটা মাত্র কারণ, জীবনে সব শ্রেণীর মানুষের সাথে বন্ধুত্ব করলো, আর সমালোচনা শুধু আলেমদেরই করলো। আছে না নাই? আমি আগেই বলেছি সব তো একরকম নয়। আমার কাছে আজকে ভালো লাগলো বন্ধু, অনেক বেশি ভালো লাগছে। দুইজন অনারেবল পারসন পাশে বসে বসে আলোচনা শুনছে। এই মেসেজ যখন জানবে, একটা বক্তব্য দিতে গেলে বন্ধু যুবকদেরকে এই বক্তব্য দিয়ে তিনি উৎসাহিত করতে পারবে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আপনি যদি মনে করেন যে এটা বললে মান সম্মান ক্ষুণ্ণ হবে, নও, এটাই হলো বাস্তবতা। আপনি লেকচারার হতে হলে আরেকজন লেকচারারকে ফলো করতে হবে। বন্ধুরে আমার, এই জন্য বলেছি আমরাও তো যুবক, ইমাম হাসান হুসাইন তো যুবক। আমার মা বলে এটা দিব, কিন্তু মা দিতে পারে না। ইমাম হাসান হুসাইনের মা মুখ দিয়ে যেটা বাইর করে, এটাই আল্লাহ বরাদ্দ দেয়। বন্ধুরি আমার দিকে তাকান। আমি আবারও বলছি, যুবক বন্ধুরা তোমরা ভালো করে শুনো, কারণ আমার তোমাদেরকে নিয়ে ভয়, আমি তোমাদেরকে নিয়ে আতঙ্কিত, আমি তোমাদেরকে নিয়ে শঙ্কিত। কারণ পৃথিবী নষ্ট হয়ে গেছে রে। বেঈমান কাফেররা অপসংস্কৃতি চর্চা করতে করতে বিশেষ করে মুসলমান ধ্বংসস্তূপের নিকটবর্তী হয়ে গেছে। বিশেষ করে আমার বর্তমান প্রজন্মের ইয়াং যুবক যুবতীরা বন্ধু ম্যাক্সিমামই ধ্বংসস্তূপ। 5000 যদি আমি খুঁজি, আমার অবজারভেশন 5000 খোঁজার পরে আমি 2-1 জন পাবো বন্ধু। 1-2 হাজারের মধ্যে আমি একজন পাবো না। কারণ আমার এলাকায় বন্ধু আমি দেখিয়েছি যে এতগুলো যুবকের মধ্যে একটা যুবকের মধ্যে ওই রকম তাকওয়া নাই। তাহলে আপনি বলেন পরবর্তী প্রজন্মের কি অবস্থা হবে? আমি আর একটা কথা বলে বন্ধু, এই যে আমার এই চাচারা যারা আছে, বাবার বয়সী যারা আছেন, আপনারা দর্শক সারিতে যারা আছেন, আমার কাছে মনে হয় আপনারা যদি পৃথিবী ছেড়ে চলে যান, কারণ আপনারা চলে যাওয়ার পরে পৃথিবীটার বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না। এখনো বড় হয়ে গেছে, লাঠি ভর দিয়ে মসজিদে যায়। এখনো বড় হয়ে গেছে, হাঁটতে হাঁটতে মাহফিলে চলে আসে। আর যুবকরা স্ট্রং বন্ধু আসে না, একেবারেই তারা জান্নাতের বাগান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা কখনোই আমাদের জন্য কোন ধরনের ভালো সুফল বয়ে আনবে না। তবে এর মধ্যে এই প্রতিকূল অবস্থার মধ্যে যে যুবকগুলো প্রেমের ডুরি লাগাইয়া ও বন্ধু জীবনটাকে, আমি এই যে একটা ছেলে দেখেন আমার পাশে বসা ছিল, আমার জীবনে আমার পায়ে কাউকে আমি টাচ করতে দেই নাই। কত মানুষ আছে মুসাফা করতে বন্ধু, ইয়াং ম্যানরা আসে যে হুজুর আপনাকে একটু মেসেজ করে দেই, আমি কখনোই বন্ধু এটা করতে দেই নাই। কিন্তু আজকের এই ছেলেটা একটুখানি, আমি তো অনেক দূর থেকে জার্নি করে আসছি, একটুখানি মেসেজ করে দিয়েছে বন্ধু। আইসা বলতেছে হুজুর আমার মা আপনার এত ভক্ত, আমি এত আলোচনা শুনি, আমাকে আপনি কিছু উপদেশ দিয়ে যাবেন, যে উপদেশটা আমার জীবনের গতিটাকে, ধারাটাকে পরিবর্তন করে দিবে। আপনি বলেন একটা যুবক যদি এমন করে বলতে পারে, তাহলে বন্ধু এই যুবকটা কিন্তু এই বর্তমান প্রজন্মে একটু অসাধারণ। কথা বলেন না কেন? আমি আজকে বলি যুবক তোমরা একটুখানি শোনো, এই আলোচনায় আমি আবার ঢুকবো। একটা পয়েন্ট যেহেতু এসছি আমি বলি, এই যে যুবকরা বর্তমানে তোমরা যারা জিন্স প্যান্ট পরো, কি পরো? এটা বললে তোমরা রাগ হইও না। জিন্স প্যান্টটা যে তোমরা পরো, কোরআন এবং হাদিস তার এটা মুসলমানের জন্য টোটাল অবৈধ।
বিস্তারিত আলোচনা শুনতে হলে অনলাইন থেকে আমার এই আলোচনাটা করা আছে, আপনারা শুনে নিবেন। যুবকরা তোমরা ভাই শুনে নিবা। তবে এই কথাটা বললাম কেন, আমি কুমিল্লা সিটির মধ্যে মানে কুমিল্লা সিটিতে নিউ মার্কেটের সামনে আমি লাইব্রেরিতে আমার একটা পছন্দের বই খুঁজতেছি একজন রাইটারের, এটা একটু দেখবো। খুঁজতে খুঁজতে আসার পরে লাইব্রেরি যিনি পরিচালনা করছেন ওনার সাথে আমার কথা হলো অনেকগুলো। বলতে বলতে একটা পর্যায়ে আমি বললাম, এই জিন্স প্যান্টটাকে নিয়ে আমি আলোচনা করলাম। একেবারে স্লিম একটা ছেলে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথাগুলো শুনলো। কথা যখন বক্তব্য শেষ হয়ে গেল, আমরা দুজন ফ্রি হয়ে গেলাম। ছেলেটা আমার কাছে ধীরে ধীরে হেঁটে হেঁটে আসলো। আসার পরে বলল, হুজুর আমার একটা দরখাস্ত আপনার কাছে, আমাকে ভালো করে উত্তর দিবেন। আমি কই বলো। হুজুর আমি এই জীবনে আমি কিন্তু একটা মানে ইন্টারমিডিয়েটে পড়ি, আমার অনেক জিন্স প্যান্ট, আমি জিন্স প্যান্ট ছাড়া কোনোদিন অন্য কোনো প্যান্ট পরিনি। হুজুর আপনার বক্তব্য আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম। আপনি বলে দেন আজকে থেকে যদি আমি প্যান্টগুলো সবগুলো ফুরিয়ে ফেলি, আমার এতদিনের অপরাধ আল্লাহ ক্ষমা করবে কিনা। আমি বললাম, আল্লাহ চায় বান্দার মধ্যে তাকওয়া আসুক। আমি বললাম, তুমি আজকে থেকে যদি এই পোশাকটাকে চেঞ্জ করতে পারো, অবশ্যই তোমার অতীতের গুণ আল্লাহ মাফ করে দিবে। কারণ আল্লাহ কথা দিয়েছে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, মানে অন্তরে ভয় সঞ্চয় করেছে। আল্লাহ বলেছেন, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। তবে এইটুকু বলবো, পোশাক নিয়ে আলোচনা আমার মিশন না। ইমাম হুসাইনের কাছে যেহেতু ওনারা ইয়াং মেনদের কি হবে, লিডার হবে। এই যে যুবক বন্ধু আমার দিকে তাকাও। আল্লাহ, আমি আগেই বলেছি মানুষকে আল্লাহ সুন্দর করে বানাইছে। আল্লাহ কয়, মানুষ রে তোমাদেরকে সুন্দর রাখার জন্য আমি পোশাকও দিয়েছি। 3 শ্রেণীর পোশাক দিয়েছে বন্ধু। কয় শ্রেণীর? তিন ধরনের। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহ কোরআনে বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। নারীর যেমন ফরজ আছে, পুরুষেরও তেমনি ফরজ আছে। এই যে উপর দিয়ে নাভি বরাবর পুরুষের ফরজ পোশাক, পর্দার সিস্টেম, উপর দিয়ে নাভি বরাবর অথবা নাভির উপরে নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা একটা মুসলমানের যে পুরুষের জন্য ফরজ। এটার বাইরে গেলে বন্ধু বুখারী শরীফে আসছে, জাহান্নামে চলে যেতে হবে। শুধুমাত্র এই প্যান্ট বা লুঙ্গি বা পায়জামা বা ট্রাউজার এটা পরার কারণে, শরীয়তের সীমানাকে ওভারটেক করার কারণে। সবচেয়ে বড় বিষয় হলো, সবচেয়ে বড় লজ্জাজনক বিষয় হলো, যেই ছেলেটা জিন্স প্যান্ট পরে নামাজ পড়ে, গেঞ্জি অথবা শার্ট লাগাইছে উপরে, আমি নিজে দেখছি রুকুতে গেলে পিছন দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়। আল্লাহ কয়, আমি পোশাক দিছি লজ্জাস্থান ঢাকার জন্য। তুমি তো পোশাক পরার পর তোমার লজ্জাস্থান ওপেনিং হয়ে গেল। তুমি কখনোই পর্দা করা পুরুষ নয়, তুমি উলঙ্গ পুরুষ। সেই জায়গাটা নিয়ে আলোচনা করলে আপনারা চিন্তায় যারা বিবেকবান, আপনারা আতঙ্কিত হয়ে যাবেন, ভয় পেয়ে যাবেন। বলো, হুজুর এই বুঝি ধর্মের সিস্টেম গো, এই বুঝি কোরআন হাদিসের বিধান, আমরা এর থেকে কত দূরে, কেমন করে আমরা সফলতা অর্জন করব? অনেক লম্বা ঘটনায় পোশাক নিয়ে নারী পুরুষের আলোচনা আছে, ওখান থেকে শুনবেন। সেই দিকে আমি যাই না। ইমাম হাসান হুসাইনও তো যুবক ছিল রে, আমরাও তো যুবক। ওরা কি করেছে, আমরা কি করছি? কেমন করে তাদেরকে আমরা নেতা হিসাবে পাবো? নেতা কিন্তু তখনই তার প্রজার দিকে, তার সহকর্মীর দিকে তাকায়, যেই প্রজা তার কথা মতো চলে, যেই সহকর্মী তার কথা মতো চলে। কথা বলেন না কেন? বন্ধু বলতে চেয়েছিলাম, ইমাম হাসান হুসাইন 2 ভাই বন্ধু হাতের লেখা লিখলেন। হাতের লেখা লিখতে লিখতে 2 ভাই বন্ধু হাতের লেখা নিয়ে নবীজির কাছে গেলেন। নানা গো, বলে দাও না কার লেখা বেশি সুন্দর। নবীজি বললেন, তোমার বাবার কাছে যাও। বাবা হযরতে আলীর কাছে চলে গেল রে। আলীর কাছে যাওয়ার পরে আলী ডাক দিয়ে বললেন, ছোট্ট করে বলছি, আমার অনেক আলোচনা বাকি। বন্ধুরে আমার, এবার আলী বললেন, তোমার মায়ের কাছে যাও। বন্ধু খেয়াল করবে ইমাম হাসান হুসাইনের মর্যাদা, তাদের ভালোবাসা কতটুকু। এবার কি করলেন, মা খাতুনে জান্নাত ফাতেমার কাছে চলে গেলেন। যাওয়ার পরে বন্ধু এবার তিনি কি করলেন, মা ফাতেমা ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো, আমার কাছে খেয়াল করেন।
মা ফাতেমা ডেকে ডেকে বলছে, বাবা গো, আমার কাছে 7টা মতি আছে। কয়টা? আমার কাছে 7টা মতি আছে গো। তোমরা যে যত বেশি কুরাতে পারবে, তোমরা তত বেশি সুন্দর লেখা, যে যত বেশি কুরাবে তত বেশি সুন্দর বলে বিবেচিত হবে। এদিক দিয়ে মা ফাতেমা ফয়সালা দিলেন 2 ভাইকে। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিব্রাইলকে ডেকে বলে, যা জিব্রাইল, জলদি চলে যা, ওই ফাতেমার বাড়ি চলে যাও, ফাতেমার বাড়ি চলে যাও। ফাতেমার বাড়ি চলে আসলেন জিব্রাইল, দেখেন তাদের 2 ভাইয়ের সম্মান মর্যাদা। এবার মা ফাতেমা একটু একটু করে মুতি নিক্ষেপ করতে শুরু করলো। 3টা করে 6টা 2 ভাই কুড়িয়ে নিল। আর বাকি আছে কয়টা? একটা বাকি আছে বন্ধু। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, ফাতেমা যখন মতিটা নিক্ষেপ করবে তখন তুমি এটাকে 2টা টুকরা করে 2 ভাইয়ের ভাগে দিয়ে দিও। মা ফাতেমা মতিটা নিক্ষেপ করতে দেরি রে, অটোমেটিক্যালি মতিটা 2টা টুকরা হয়ে 2 ভাইয়ের ভাগে বন্ধু চলে গেল। আর 2 ভাইয়ের ভাগে যখন চলে গেল, মা ফাতেমা ফয়সালা দিল, বাবা কারো লেখা বেশি কারো লেখা কম এমনটি নয়, তোমরা 2 ভাইয়ের হাতের লেখাই সমান সুন্দর। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু এমনটি নয় রে, ও বন্ধু, হৃদয়ের জানালা খুলে তোমরা সহ, ও বিংরাব গ্রামের আমার ভাই আমার বাবা গো, মা বোনদেরকে বলছি গো, তোমরা কত প্রতিশ্রুতি দাও সন্তানকে, কিন্তু প্রতিশ্রুতি শেষ পর্যন্ত রাখতে পারো না। আর মা ফাতেমা এবং তার সন্তান কত দামি রে। ছোট্ট ছেলে হুসাইন খেলতে রওনা দিয়েছে। একদিন খেলতে যাওয়ার সময় মা ফাতেমার গলা জড়িয়ে